হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম একাদশী পালিত হবে কামোদা একাদশী। অনেকের প্রশ্ন 19 এপ্রিল নাকি 20 এপ্রিল কামোদা একাদশী ব্রত পালন হবে। তো কামোদা একাদশী ব্রত পালন করতে হবে আপনাদের 20 এপ্রিল শনিবার, এবং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা অবশ্যই 20 এপ্রিল শনিবার এই কামোদা একাদশী ব্রত পালন করবেন। এবং যারা অন্যান্য রাজ্যে অর্থাৎ দিল্লিতে রয়েছেন তারা অবশ্যই 19 এপ্রিল শুক্রবার এই একাদশীটি ব্রত পালন করতে হবে। আর এই কামোদা একাদশী ব্রত পালনের সময় বাংলা নববর্ষের প্রথম একাদশী। এই কামোদা একাদশীর সম্বন্ধে অনেক ভক্তরা প্রশ্ন করেছে যে প্রভু, শুভ নববর্ষের অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম একাদশী রয়েছে, তো এই একাদশীতে আমরা কিভাবে এই ব্রতটি পালন করব, কোন নিয়মে পালন করতে হবে এবং কোন কোন খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, অবশ্যই আমাদের সবিস্তারে আলোচনা করুন। তো এই বিষয়ে আজকে আলোচনা করা হবে যে কামোদা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া যাবে না, কোন কোন কাজ করা যাবে না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে দেখবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে কামোদা একাদশী পালিত হবে। চলিত বছরে 20 এপ্রিল কামোদা একাদশী ব্রত পালন করতে হবে। এই দিনে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায়। একাদশী তিথি আবার মোক্ষ প্রাপ্তি একাদশী নামে পরিচিত। শাস্ত্রমতে এই একাদশী ব্রত 100 যজ্ঞের সমান ফল প্রদান করে। পাশাপাশি ব্যক্তি ব্রহ্মবধ দোষ থেকে মুক্ত পায়। এই ছাড়াও ব্যক্তির করে থাকা সমস্ত পাপ ধুয়ে নেওয়া যায় এই কামোদা একাদশীর ব্রত পালনে। হিন্দু ধর্মের একাদশী ব্রতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিকে কামোদা একাদশী বলা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের মোট 24টি একাদশী থাকে। প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালিত হয়। হিন্দু নববর্ষের প্রথম মাসের একাদশীকেই কামোদা একাদশী বলা হয়। কামোদা একাদশীর দিন নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে 1000 বছর তপস্যার ফল পাওয়া যায়। প্রত্যেকটি একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ করে বৈষ্ণবদের জন্য, কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবানের পুজো করে। একাদশীর উপবাস পবিত্র এবং যার এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করে তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করে। একাদশী উপবাস কঠোর এবং এর বিভিন্ন নিয়ম বিধান রয়েছে যা ভক্তদের অনুসরণ করতে হবে যদি তারা পুজো করতে এবং বিশেষ করে একাদশীর দিনে উপবাস পালন করতে ইচ্ছুক হন। সমস্ত ভক্ত বা নতুন ভক্তদের সুবিধার জন্য যারা একাদশী উপবাস শুরু করার কথা ভাবছেন কিন্তু তারা পুরো পদ্ধতি জানেন না বা কিভাবে এই কামোদা একাদশী ব্রত পালন করতে হবে, তা অবশ্যই যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে। তাই তাদের বিভ্রান্তি দূর করতে এই একাদশী উপবাসের সমস্ত নিয়ম কারণ অবশ্যই তুলে ধরছি। সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। যদি আপনারা এটাতেও যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকবেন। যদি এটাতেও আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে একাদশীতে অর্থাৎ কামোদা একাদশীতে শুধুমাত্র পঞ্চরবি শস্য বর্জন করতে হবে, ফলমূলাদি গ্রহণ করতে হবে বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছে সেগুলো সে মতো করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলেও নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই কামোদা একাদশীর দিন কি কি খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে? তার জন্য এই কয়েকটি খাবার অবশ্যই আপনাদের একাদশীতে বর্জন করতে হবে। একাদশীতে 5 রকমের রবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না।
আপনারা অবশ্যই অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে কোনো একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই নিষিদ্ধ করা রয়েছে। যদি একটি গ্রহণ করে ফেলেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে কোনো একাদশী উপবাস ব্রত পালন করলে আপনাকে পঞ্চরবি শস্য ত্যাগ করতে হবে। তো পঞ্চরবি শস্যের মধ্যে কোন কোন শস্যগুলো একবার অবশ্যই জেনে নেবেন। প্রথমে রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ ধান জাতীয় যে সকল খাদ্য তৈরি হয় তা হচ্ছে চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম থেকে যে সকল খাদ্য তৈরি হয় তা হচ্ছে আটা, ময়দা, সুজি, রুটি, সকল প্রকার বিস্কিট, হরলিক্স ইত্যাদি। জব, ভুট্টা জাতীয় বা ডাল জাতীয় যে সকল প্রকার খাদ্য, মুগ, মশকালাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, শিম, সরষের তেল, সয়াবিন তেল, তৈল তেল, তিল তেল, এই কয়েকটি পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে এই ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এই যে কোনো একাদশী ব্রত পালনের সময়। এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে যে পঞ্চরবি শস্য যাতে আমাদের কিছুতেই গ্রহণ করা যাতে না যায়। যারা সাত্ত্বিক আরোহীর নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি এইসব জাতীয় নেশা গ্রহণ করেন তাহলে অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত চলাকালীন এই সমস্ত নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে। অবশ্যই এইসব একাদশী পালন করার সময় পান না করাই ভালো। একাদশীর পালন পঞ্জিকাতে একাদশী পালনের নির্দিষ্ট সময় থেকে থাকে এবং অবশ্যই 20 এপ্রিল আপনাদের শনিবার কামদা একাদশী ব্রত পালন করতে হবে এবং পালনের সময় রয়েছে 21 এপ্রিল রবিবার সকাল 6টা থেকে 9:30 মধ্যে আপনাদের পালন করে নিতে হবে। সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ রাত 12টার আগে অন্নভোজন করা সম্পন্ন করতে হবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁতে, মুখে, গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নিতে হবে। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে। মনে রাখবেন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশী রক্তক্ষরণ বর্জনীয়। যদি আপনারা একাদশীর সময় যদি কারোর রক্তক্ষরণ হয় তাহলে তার ব্রতটি নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আগে আপনাদের সতর্ক থাকতে হবে। একাদশী চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত শ্রীমুখ হতে শ্রবণ করা অথবা সম্ভব না হলে নিজে ভক্তি সহকারে পাঠ করতে হবে। যারা একাদশীতে প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরষের তেল, তিল তেল থাকতে পারে যা বর্জ্য। একাদশীতেই শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু এইসব মাখা থেকে আপনাদের বিরত থাকতে হবে এই একাদশীর সময়। সকল প্রকার ক্ষৌরকর্ম শেভ করা এবং চুল নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো জানলেন যে কিভাবে এই কামদা একাদশীর ব্রত পালন করতে হবে। এবার আমরা শ্রবণ করব কামদা একাদশীর ব্রত কথা। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরী স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গর্দম, কিন্নর ও অপ্সরাদের তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গর্ধম্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধভাবে কামাতুর ললিতাকে অভিশাপ দেন, রে দুর্মূর্তি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন।
ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস কিন্তু তার সঙ্গে ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষের ভক্ষণ করত। সেই পাপের ফলে তার মনে বিন্দুমাত্রই শান্তি ছিল না। পতির সেই দুর্ব্যবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিত গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিত বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে এই গভীর বনে এসেছো? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গর্ধমের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষ কামতা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রতের ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণের মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গর্দম্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশিক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল ব্রত মাহাত্ম্য কথাটি, এবং অবশ্যই এই নিয়মে আপনারা কামদা একাদশীর ব্রত পালন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।